नमस्कार बंधुरा केमन आছেন सबाई रीना रान्नाघर उइथ ब्लगिंग्से आपनादेर सबाइके जानाई अनेक स्वागत। आज आमी जे रेसिपिटा आपनादेर संगे शेयर करछि एटा भातेर साथे खेते लागे असाधारण और बानाते समयो लागे खूब कम और खूब सहजेई बानिये नेওয়া যায়। एटा हलो चिचिंगा पोस्त। এই চিচিঙ্গা পোস্ত বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই চলুন তাহলে দেখে নিই। প্রথমেই আমি কড়া গরম করে এতে দিয়েছি 2 টেবিল চামচের মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অল্প করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গা। এখানে দুটো চিচিঙ্গা আমি ডুমো করে কেটে নিয়েছি আর চিচিঙ্গার ভেতরে যে দানা অংশটা থাকে সেটা আমি বাদ দিয়ে নিয়েছি। এখন চিচিঙ্গাটাও পেঁয়াজের সাথে অল্প করে একটু ভেজে নেব। অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। নুন আর লঙ্কার গুঁড়োটা দিয়ে চিচিঙ্গার সাথে ভালো করে মিশিয়ে নেব। নুন আর লঙ্কার গুঁড়োটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিলাম যাতে চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যায়। জলটা দেওয়ার পর চিচিঙ্গাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার কড়াটা ঢাকা দিয়ে আমি মিনিট 10 মতো রান্নাটা করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন জলটা অনেকটাই টেনে গেছে আর চিচিঙ্গাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা পোস্ত। এখানে আমি 2 টেবিল চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। এই পোস্ত বাটাটা চিচিঙ্গার মধ্যে দিয়ে দিলাম। এখন পোস্ত বাটাটা চিচিঙ্গার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। চিচিঙ্গার সাথে পোস্ত বাটাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন এই সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিলেই আমার রান্না একদম রেডি সার্ভ করার জন্য। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।